যুক্তরাজ্য আগামী 8ই ডিসেম্বর শেখ হাসিনার সভাপতিত্বে সমাবেশ করতে যাচ্ছে আওয়ামী লীগ। যুক্তরাজ্য আওয়ামী লীগ আয়োজিত সমাবেশে শেখ হাসিনা ভার্চুয়ালি যুক্ত হবেন। এই প্রসঙ্গে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ রফিকুল আলম বলেছেন, ক্ষমতাচ্যুত ও পলাতক শেখ হাসিনা কিভাবে এই সুযোগ পাচ্ছেন এটা ভারত বলতে পারবে। বৃহস্পতিবার 5ই ডিসেম্বর সাপ্তাহিক ব্রিফিংয়ে মুখপাত্র এক প্রশ্নের জবাবে এসব মন্তব্য করেছেন তিনি। রফিকুল আলম বলেছেন, আমরা পত্রিকার মাধ্যমে জেনেছি এরকম একটা রাজনৈতিক মিটিং আছে, উনি শেখ হাসিনা বক্তৃতা দেবেন। আপনারা যেরকম জানেন আমরাও সেরকম জানি। কিভাবে এটা ফেসিলিটেট হচ্ছে এটা আমরা বক্তব্য দেওয়ার বিষয় না। তিনি ভারতে আছেন, ভারত সরকার কিভাবে এটা হ্যান্ডেল করেছেন তারা এটা ভালো করতে বলতে পারবেন। ট্রাম্প যুগে স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে বৈপরীত্যেরও সম্ভাবনা কম নয়। মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের শাসনামলে ঢাকা ওয়াশিংটন পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে বৈপরীত্য হওয়ার সম্ভাবনা কম দেখেছে বাংলাদেশ। মুখপাত্র বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক বহুমাত্রিক। যুক্তরাষ্ট্র আমাদের অন্যতম বাণিজ্য অংশীদার। এছাড়া দুই দেশের মধ্যে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট অনেক বিষয়ও আছে বোঝার। দীর্ঘ 5 দশকের সম্পর্কে বাংলাদেশ ডেমোক্রেট এবং রিপাবলিকান উভয় দলের অধীনে সরকারের সঙ্গে কাজ করেছেন। তিনি বলেছেন, আমাদের 5 দশকের সম্পর্ক পর্যালোচনা করলে এটা সহজে অনুমান করা যায়, ক্ষমতাসীন দলের পরিবর্তন হলেও এর সঙ্গে তাদের পররাষ্ট্রনীতির যে কোনো কৌশলগত অবস্থান এবং জাতীয় লক্ষণসমূহ অনেক সময় অপরিবর্তিত থাকে। আমরা পূর্বেও ট্রাম্প সরকারের সঙ্গে কাজ করেছি। আমাদের দুই দেশের পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে বৈরতার হওয়ার সম্ভাবনা খুবই কম।